মধ্যপ্রাচ্যে চলমান রণদামামার মাঝে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর আক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। নিজ দেশেই চরম ইমেজ সংকটে নেতানিয়াহু। সবশেষ ইসরায়েলের ছোড়া 5টি ড্রোন ভূপাতিত করে ফের আলোচনায় ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনী। এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েল সরকার এবং অপরাপর পক্ষগুলির কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে ইরানের সাথে সংঘাতে জড়ায় ইহুদিবাদী দেশ ইসরায়েল, আর গাজা যুদ্ধের পর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান লেবাননের হেজবুল্লাহ। ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হলে বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হেজবুল্লাহ যোদ্ধাদের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসাবে তারা এই হামলা করে আসছে। একমাত্র গাজায় ইসরায়েলি নির্বিচার হামলা বন্ধ করলেই তারা এই আক্রমণ বন্ধ করবেন। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হেজবুল্লাহ, অন্যদিকে হামলা চালাতে পারে হামাসও। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ইসরায়েলি সরকারের উপর হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলার রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। তবে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে হেজবুল্লাহর যোদ্ধারা। একই সঙ্গে ইসরায়েলের হামলার মুখে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে সংগঠনটি। রাজনৈতিক এই বিশ্লেষকদের মতে, বর্তমানে সীমান্তে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বোঝা যায় যে হেজবুল্লাহর হাতে ড্রোনের মতো আকাশযান শনাক্ত করার ব্যবস্থাও রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে তারা সহজে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে। এছাড়া আকাশে ইসরায়েল এতদিন যে শ্রেষ্ঠত্ব উপভোগ করে আসছিল, এই অগ্রগতির কারণে তা কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে বিভিন্ন দেশ ইসরায়েলের পাশ থেকে সরে গেছে, সেটিও বেশ স্পষ্ট। ইরানের দূতাবাসে হামলা চালিয়ে খেসারত দিতে হচ্ছে ইসরায়েলকে। পাল্টা হামলা চালিয়ে ফের হুমকি দিয়ে রেখেছে, নতুন করে হামলা চালালে দাঁত ভাঙা জবাব দেবে ইরান। যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিয়েও খুব একটা লাভ হয়নি ইসরায়েলিদের। পশ্চিমারা ইসরায়েলের পাশে থাকবে বলে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত বিপদ দেখে সটকে পড়েছে। উল্টো কূটনৈতিক শক্তি বাড়াতে দেখা গেছে ইরানকে। সম্প্রতি 3 দিনের পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কার উদ্দেশ্যে করাচি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বোর উদ্দেশ্যে বিমানে চড়তে দেখা গেছে রাইসিকে। যদিও মাত্র কয়েক মাস আগে পাল্টাপাল্টি হামলায় ইরান পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল, তবে কূটনৈতিক মাধ্যমে সম্পর্ক জোড়া লাগায় মুসলিম বিশ্বের শক্তিধর এই দুই দেশ। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ইব্রাহিম রাইসির এই সফর দুই দেশের সম্পর্ক আরও উন্নত করবে বলেও মনে করা হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।